আমি আজকে মিষ্টি কুমড়ার ঘাঁটি রান্না করব। আর পুরো ভিডিওটা দেখুন। তো ডিম দিয়ে কিন্তু আজকে আমি মিষ্টি কুমড়ার ঘাঁটি রান্না করব। এর আগের ভিডিওতে আমি মিষ্টি কুমড়ার সবজি রান্না করেছি মাছ দিয়ে। আর আজকে কিন্তু আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ঘাঁটি রান্না করব। তো মিষ্টি কুমড়াটা আমি প্রথমে কিন্তু শুধু ফ্রেশ পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, আর ডালাতে কিন্তু ঢেলে দিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, আর পানিগুলো ছাঁকিয়ে নিলাম, ডালাতে ঢেলে ঝরে নিলাম পানিগুলো। এখন আমি মূল রান্নাতে যাব। তো এখানে আমি পেঁয়াজ ঝুরি বাগার দিয়ে দিয়েছি, তেজপাত দিয়েছি, তারপরে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিলাম, তারপরে একটু নাড়া দিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো আমি, যেহেতু ডিম দিয়ে মিষ্টি কুমড়াটা ঘাঁটি রান্না করব, তো দিয়ে দিলাম 1 পিস ডিম। তো ডিম দেওয়ার পরে কিন্তু যে নাড়াচাড়া করে কিন্তু এখন ডিমটা আমি এই পেঁয়াজ ভাজা বাগারের সঙ্গে কিন্তু ভুনা করে নিচ্ছি। আর দেখেন ভুনা করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। তারপরে যে দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখন দেখুন মিষ্টি কুমড়াটা যেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে নাড়াচাড়া করে রান্নাটা শুরু করে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম। এরপরে কিন্তু যে আমি বয়মে থেকে চিনি উঠাই নিচ্ছি, কারণ চিনি আমি মিষ্টি কুমড়াতে দেবো। আর আমার কিন্তু মিষ্টি কুমড়াতে চিনি দিলে কিন্তু অনেকটা বেশি খেতে ভালো লাগে। আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমি কিন্তু মিষ্টি কুমড়া রান্না করলে বরাবরই চিনি দিয়ে থাকি একটু, তাহলে মিষ্টি কুমড়ার টেস্টটা অনেক বেশি খেতে ভালো লাগে। তো মিষ্টি কুমড়াটাও দেখেন, এদিকে কথা বলতে বলতে ঘাঁটি রান্না আমার কমপ্লিট। আর চুলা থেকে কিন্তু আমি এখন মিষ্টি কুমড়াটা নামিয়ে নিলাম, রান্না কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমি ঢেলে নিব। আর দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু এখন আমি ঢেলে নিচ্ছি। আর দেখেন আমার ঘাঁটি কিন্তু একদম মিষ্টি কুমড়ার অলরেডি বানানো, রান্না করা রেডি। কেমন হয়েছে দেখতে, বেশি লোভনীয় হয়েছে। ভালো লাগলে মিষ্টি কুমড়ার ঘাঁটি রান্না লাইক কমেন্ট শেয়ার করবে।